এই গল্পটা আমাকে এমন এক অন্ধকারে টেনে নিয়ে গেছে, মনে হচ্ছে এটা ফলো না করাই ভালো ছিল। 7-8 বছরের একটি মেয়ে, ওর চুল আমার মতোই ছোট। ও কাঁদছে, চোখের পানি মুছছে। Oh my God. Oh, I can't. এখানে একটি বিজ্ঞাপন দেখানো হচ্ছে, একটি বড় অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখানো হয়েছে এবং সে কান্নায় ভেঙে পড়েছে। আপনি যা দেখছেন তা নিঃসন্দেহে অনেক বেশি উদ্বেগজনক। ইনস্টাগ্রাম নিজেদের প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি ও শিশুদের যৌন নির্যাতনের ভিডিওর বিজ্ঞাপন দিচ্ছে স্যার। তারা ব্যবহারকারীদের কথা কোথাও ভাবে না, আর এই কারণেই আমি কোম্পানিটি ছেড়ে দিয়েছি। স্যার, এটা বাস্তব দুনিয়ার শিশুদের ক্ষতি করছে। How do you sustain a business model in which users don't pay for your service? Senator, we run ads. আমি আর নিতে পারছি না। আমাদের সোশ্যাল ফিডগুলো সরু অন্তহীন সুড়ঙ্গের মতো করে তৈরি, যা সবসময় আমাদেরকে আরও দেখার জন্য প্রলুব্ধ করে। এর পেছনে রয়েছে অ্যালগোরিদম, যেটা আমাদের মনোযোগ আকর্ষণের বিষয়গুলো নীরবে শিখে নেয়। বছরের পর বছর ধরে সোশ্যাল মিডিয়ার অদেখা ক্ষতিকর দিকগুলো নিয়ে আমি প্রতিবেদন করছি, কিন্তু যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এর শুরু আমার ফিডের এই ভিডিও দিয়ে। आज मैंने 2 लाल अंगूर लेकर उनका रस निकाल दिया। आज मैं इन 2 नींबू को दबाकर उनका गुलाबी रस निकाल दूंगी। আমি যখন মুস্কানকে দেখছিলাম, ইনস্টাগ্রামের অ্যালগোরিদম আমাকে দেখছিল। তা আরও ইনফ্লুয়েন্সারদের রেকমেন্ড করা শুরু করলো। Everybody know I'm a good user. কন্টেন্টগুলো আমাকে অস্বস্তিতে ফেলতে শুরু করলো। প্রতিবার স্ক্রল করার সাথে সাথে বিষয়বস্তু আরও খোলামেলা হতে লাগলো। আমার ফিড এমন সব ভিডিও দিয়ে ভরে গিয়েছিল যে আমি খুঁজিও নি। আমাকে এই প্ল্যাটফর্মে ধরে রাখতে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম কত দূর যাবে? এই অনুসন্ধানের জন্য আমি নতুন একটি ফোন কিনলাম, ছদ্মনামে অ্যাকাউন্ট খুললাম এবং এই নারীদের ফলো করতে শুরু করলাম। 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইনস্টাগ্রাম তার অন্ধকার দিকটি প্রকাশ করলো। প্রথমে খোলামেলা পোশাক পরা ইনফ্লুয়েন্সার, আর তারপর সম্পূর্ণ নগ্ন পুরুষ ও মহিলাদের যৌন মিলনের একটি বিজ্ঞাপন দেখলাম। ইনস্টাগ্রামের নির্দেশিকায় বলা আছে বিজ্ঞাপনে কোনো নগ্নতা থাকতে পারবে না, কিন্তু এখানেই শেষ না। কয়েকদিনের মধ্যেই বিজ্ঞাপনগুলোতে শিশুদের দেখানো শুরু হলো। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি যৌন উত্তেজক দৃশ্যে শিশুদের উপস্থাপন করা হচ্ছিল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম আমাকে শুধু পর্নোই দেখায়নি, বরং শিশু যৌন নির্যাতনের বিজ্ঞাপনও দেখাচ্ছে। এতে 7-8 বছর বয়সী একটি মেয়েকে দেখানো হচ্ছে। ওর চুল আমার মতোই ছোট। ও কাঁদছে, চোখের পানি মুছছে। এখানে একটি বিজ্ঞাপন দেখানো হচ্ছে, একটি বড় অস্ত্র দেখিয়ে তাকে ভয় দেখানো হয়েছে এবং সে কান্নায় ভেঙে পড়েছে। Oh my God. এটা একেবারেই ভুল। এটা একদমই ঠিক না। এই বিজ্ঞাপনগুলোর বেশিরভাগই টেলিগ্রাম মেসেজিং অ্যাপের লিঙ্কটিত, যেখানে ব্যবহারকারীরা শিশু নির্যাতনের ভিডিও কিনতে পারে। আমি এই সমস্ত বিজ্ঞাপন এবং টেলিগ্রাম গ্রুপগুলো ভারতীয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছি, কিন্তু কাঁদতে থাকা ছোট্ট মেয়েটির এই দৃশ্য আমি সহ্য করতে পারিনি এবং সঙ্গে সঙ্গে এই বিজ্ঞাপনটি নিয়ে মেটাকে রিপোর্ট করি। আমি বুঝতে পারছিলাম না কিভাবে মেটার মডারেশন সিস্টেম এই বিজ্ঞাপনগুলো শনাক্ত করতে এবং সরাতে ব্যর্থ হচ্ছিল। আমি মেটার একজন সাবেক ভাইস প্রেসিডেন্টের সাথে কথা বলি, যিনি কোম্পানির বিজ্ঞাপন ব্যবসা গড়ে তুলতে সাহায্য করেছিলেন। Debbie, I don't do a lot of interviews. দিভিয়া, আমি সাক্ষাৎকার খুব একটা দিই না। আপনার গল্পটি আমাকে এতটাই উদ্বিগ্ন করেছিল যে আপনার সাথে সময় কাটানো এবং গল্পটি বলতে সাহায্য করা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। আমি 11 বছর ফেসবুকে বিভিন্ন লিডারশিপ পদে কাজ করেছি, যেখানে বিজ্ঞাপন, খবর, ভিডিও, মিডিয়া এবং আরও অনেক পণ্যের জন্য বাজার কৌশল তৈরিতে সাহায্য করেছি। 2026 সালে ব্রায়ান বোল্যান্ড শিশু সুরক্ষার বিষয়ে মেটার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন। শেষের দিকে এসে আমার মনে হয়েছে কোম্পানির মূল মনোযোগ হয়ে গেছে সংখ্যা, মেট্রিক্স, প্রবৃদ্ধি ও রাজস্ব বাড়ানোর দিকে, অর্থাৎ যে কোনোভাবে কোম্পানিকে শুধু আরও বড় করা। আমি যখন আপনাকে বললাম যে সেখানে বিজ্ঞাপন হিসেবে শিশুদের যৌন নির্যাতন এবং প্রাপ্তবয়স্কদের পর্নোগ্রাফি দেখিয়েছে বা বিক্রি করছে, তখন আপনি কি ভেবেছিলেন? I mean, I was horrified and unsurprised. But Divya, মানে আমি আতঙ্কিত হয়েছিলাম, তবে অবাক হইনি। কিন্তু দিভিয়া, সেই কন্টেন্টগুলো দেখার পর আপনি আতঙ্কিত হয়েছিলেন। তবে এমন কিছু মানুষও আছেন যারা প্ল্যাটফর্মটি ভিন্নভাবে ব্যবহার করছেন। আর অ্যালগোরিদম যদি সেই দুর্বলতার সুযোগ নিতে পারে, এবং এটা এমন কোনো অ্যালগোরিদম নয় যা বলে চলো মানুষকে শিশুকামী বানিয়ে দিই,
কিন্তু যেহেতু তারা দায়িত্বের সাথে এটিকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে না আর কেবলই আয় ও ক্লিকের কথাই ভাবছে, তাই মানুষ যদি এই সিস্টেমগুলোকে সত্যিকার অর্থে ও জোরালোভাবে রক্ষা না করে তাহলে এই ধরনের পরিণতি ঘটবে। If people aren't being truly aggressively protective over these systems. বিজ্ঞাপনগুলো বাছাই করা হয়, এটা ব্যবহারকারীর তৈরি কন্টেন্টের মতো না যে আমি কোনো যাচাই বাছাই ছাড়াই আপলোড করতে পারি। Yeah, when an advertisement. হ্যাঁ, যখন কোনো বিজ্ঞাপন আসে সেটি সিস্টেমে আপলোড হয় এবং স্বয়ংক্রিয় পর্যালোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, তাই প্রযুক্তিগত সমাধানের উপর নির্ভরতা বেড়েছে। আবার কিছু বিজ্ঞাপন তারা মানুষ দিয়ে পর্যালোচনা করে, তখন সেই বিজ্ঞাপনগুলো পর্যালোচনা করে হাতে কলমে অনুমোদন করতে হয়। You manually approve those ads. অ্যালগোরিদম কতটা কঠোরভাবে বা কতটা শিথিলভাবে পর্যবেক্ষণ করবে সেই সিদ্ধান্তগুলো কতদূর পর্যন্ত যায়। You don't get major decisions. ইনস্টাগ্রামের অ্যাডাম বুসেরি কিংবা মেটার মার্ক জাকারবার্গের মতো শীর্ষস্থানীয় ব্যক্তিদের না জানিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয় না। প্রতিষ্ঠানটি প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া থেকে ক্রমাগত সরে এসেছে, তাদের নিরাপদ রাখার জন্য বিনিয়োগ ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। Keeping people safe. মার্ক জাকারবার্গ অ্যালগোরিদমের ভালো মন্দ এবং কুৎসিত দিকগুলো সম্পর্কে তার ভাবনা কি? আমার মনে হয় সবচেয়ে দুঃখজনক আর মর্মান্তিক বিষয় হলো সময়ের সঙ্গে সঙ্গে রাজস্ব বনাম নিরাপত্তা কিংবা রাজস্ব বনাম ব্যবহারকারীর অভিজ্ঞতার মধ্যে ভারসাম্যের প্রশ্নটি আলোচনার কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছিল। 2009 সালের কথা কিংবা 2010 সালের শুরুর দিক, সে সময় ফেসবুকে প্রচুর প্রতারণামূলক বিজ্ঞাপন ছিল। আমি এমন একটি প্রকল্পের নেতৃত্ব দিয়েছিলাম যার উদ্দেশ্য ছিল কোম্পানির প্ল্যাটফর্ম থেকে ওইসব বিজ্ঞাপন সম্পূর্ণভাবে সরিয়ে ফেলা। আর তখন ব্যবহারকারীর নিরাপত্তা আর অভিজ্ঞতার স্বার্থে কোম্পানির আয়ের একটি বিশাল অংশ ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কোম্পানিটি এখন যেভাবে গড়ে উঠেছে তাতে কি এটা করা সম্ভব? না, মার্ক জাকারবার্গ দায়িত্বে থাকলে তা সম্ভব নয়। ব্রায়ানের কথা শুনে অবশেষে আমি মুস্কানের মতো কন্টেন্ট ক্রিয়েটর থেকে শিশু যৌন নির্যাতনের বিজ্ঞাপনের পথ বুঝতে পারলাম। অ্যালগোরিদম আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল, প্রতিটি ক্লিককে লাভে পরিণত করছিল। ভারতীয় আইন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে তাদের ব্যবহারকারীরা অনলাইনে যা পোস্ট করে তার দায় থেকে কিছুটা সুরক্ষা দেয়, কিন্তু সেই সুরক্ষাকেই শিশুদের যৌন শোষণকে উৎসাহিত করে এমন বিজ্ঞাপনের ক্ষেত্রেও প্রযোজ্য। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় আইনজ্ঞ ভারতের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুরের সাথে যোগাযোগ করি। The platform cannot প্ল্যাটফর্মটি তার দায়িত্ব এড়িয়ে বলতে পারে না, শুনুন আমাদের কিছু করার নেই, মানে আপনাদের সাহায্য করাই ভালো, কারণ তা না হলে আপনারা এমন একটি কাজে অংশ নিচ্ছেন যা অপরাধমূলক, যেখানে শিশু যৌন নির্যাতন সম্পর্কিত বিজ্ঞাপন এবং ভিডিও রয়েছে, এবং প্ল্যাটফর্মটি তা থেকে অর্থ উপার্জন করছে। আমি মনে করি এটি বেশ গুরুতর। I think it's pretty serious. স্যার, আমরা মেয়েটাকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনতে পারি, কিভাবে তাদের দিয়ে ব্যবস্থা নেব? I think this is a serious enough issue for the Supreme. আমি মনে করি এটি এতটাই গুরুতর একটি বিষয় যে ভারতের সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত হয়ে এর বিচার করতে পারে। সরকারকে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব। এটা সম্ভব যদি সরকার মন স্থির করে, আন্তরিকভাবে চেষ্টা করে। তারা অবশ্যই ব্লক করার এবং সরিয়ে ফেলার আদেশ দিতে পারে। Issue blocking orders, you can issue takedown orders. আমি যা খুঁজে বের করেছিলাম তা এতটাই গুরুতর ছিল যে ভারতের সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিতে বাধ্য হয়, কিন্তু মেটার মডারেটরদের আচরণে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে মনে হয়নি। কাঁদতে থাকা 7 বছর বয়সী ওই শিশুকে নিয়ে বিজ্ঞাপনটির বিরুদ্ধে আমার অভিযোগের জবাব দেয় ইনস্টাগ্রাম। তাদের দাবি বিজ্ঞাপনটি তাদের নীতিমালা লঙ্ঘন করেনি, তাই সেটি সরিয়ে ফেলা সম্ভব নয়। এটা অবাক হওয়ার মতো ছিল। আমি মেটার একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কোম্পানির শীর্ষ পর্যায়ের এমন একজন যাকে আমি সরাসরি জিজ্ঞাসা করতে পারি এ ধরনের বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেওয়ার দায়িত্ব কার। So ladies and gentlemen, welcoming the MD of Meta, Arun Srinivas. আরুণ ভারতে মেটার প্রধান এবং এর আগে এখানকার বিজ্ঞাপন ব্যবসার পরিচালক ছিলেন। You don't need to worry about who your ad will get served to. Whether you should be deciding what the gender of the person is, who buys, where they live, because a lot of that today, thanks to AI, has been automated. মেটার উদ্ভাবন নিয়ে অরুণের উচ্ছ্বাস দেখার সময়ও আমার মনে বারবার ভেসে উঠছিল কাঁদতে থাকা 7 বছর বয়সী সেই মেয়েটির মুখ। আমাকে জানতেই হতো ইনস্টাগ্রামের এই ভয়াবহতার শেষ কে টানতে পারে। It's been a pleasure. Thank you so much, Arun. Equally a pleasure. Excuse me. Excuse me.
Mr. Srinivas, I'm from BBC and we have discovered that Instagram has got pornography and child sexual abuse videos as ads on its platform, sir. Will you agree for an interview and speak to us about it, sir? Sir, this is causing harm to children in the real world because Instagram is providing a marketplace for it. Sir, you headed the ads business, sir. You were the director before you became head of Meta India, sir. Sir, will you please give us an answer, sir? Who is responsible for this? Sir, will you please give us an answer, sir?